আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালা ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা লাহু যাবিবাতানে ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি সুম্মা ইয়াকুল আনা মালুকা আনা কানজুকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন সেই ব্যক্তি যদি সেই সম্পদের যাকাত আদায় না করে, তার সেই সম্পদকে বিষধর সাপে পরিণত করা হবে। যে বিষধর সাপের চোখের উপরে কালো দাগ থাকবে, কিয়ামতের দিনে সেই বিষধর সাপটিকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সেই সাপ তার দুই গালে কামড় দিতে থাকবে এবং সাপ বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আরে আমি তোমার তো সেই সম্পদ যেটা তুমি জমা করে রেখেছিলে, আল্লাহ রাস্তায় ব্যয় করো নাই, সেই সম্পদই আমি সাপে রূপান্তরিত হয়ে তোমার গালে কামড় দিতেছি। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার বুকে আমরা একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না। একটা বিষাক্ত পোকা যদি আমাদের কামড় দেয়, আমরা চিৎকার করি, জ্বালা যন্ত্রণা আমাদের ছটফট করে আমাদের হৃদয়। আমরা সে যন্ত্রণা থেকে মুক্তির জন্য ঠান্ডা পানি দিই, বরফ দিই, স্যাভলন দিয়ে ধুয়ে দিই, প্রয়োজনে ডাক্তারের কাছ থেকে ব্যথার ওষুধ কিনে এনে আমরা খাই। কিন্তু যেই হাসরের ময়দানে আমাকে কেউ পরিচয় দিবে না, একমাত্র আল্লাহর সাহায্যের দিকে আমরা তাকিয়ে থাকব, আমরা অসহায় হয়ে থাকবো, কখন আল্লাহর সাহায্য আসবে। সেই আল্লাহর সাহায্য পাইতে হলে অবশ্যই দুনিয়ার বুকে আমাদের নেক কাজ করে যেতে হবে। সম্মানিত সুধী, তাই আমি আপনাদের অনুরোধ করব, আল্লাহ পাক যাকে যতটুকু অর্থ দান করবেন সেখানে হিসাব করে যতটুকু শরীয়তের বিধান অনুযায়ী আপনার সম্পদের উপর যাকাত আছে, শরীয়তের হক আছে, সেগুলো যদি আমরা আদায় করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানে মুক্তি দান করবেন এবং আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন।